ছোট মাছ আমার তেমন পছন্দ না, কিন্তু তরকারিটা আমার ভীষণ ভীষণ মজা লাগে। যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সঙ্গে থাকবেন। তো এখানে আমাদের গাছের বেগুন, টমেটো, পেঁয়াজ, শুধু বেগুনটাই গাছের, আর বাকিগুলা কেনা। যাই হোক, এই তো সব কিছু দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আর আমি এক একবার এক এক সময় এক এক রকম রান্না করি। আর এই ছোটো বেলে মাছগুলো এত এত মজা যে কি বলবো, এত ঘ্রাণ, মানে মাছগুলো অল্প দিলে অনেক ঘ্রাণ লাগে, জানি না, মনে হয় এই সময় মাছগুলো অনেক মজা হয়। তো এই তো মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তা আমি সবটুকু দিব না, যেহেতু আমি অত পছন্দ করি না, আমার ঘ্রাণটা মানে তরকারিটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এ তো এখানে শুধু দুজন খাবো ওই অনুযায়ী রান্না করেছি, খুবই অল্প। তো তরকারিটা কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছে। তো এখন পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে 1 কেজি চাল ছিল, তো সেগুলোকে এখন একটু ব্লেন্ডারে করে গুঁড়ো করে ডিপ ফ্রিজে রেখে দেব। আমার ছেলেকে যেহেতু চিতই পিঠা বানিয়ে দিতে হয়, ও একটু পছন্দ করে, দেখা গেছে ভাত না খাইলে ওদিন 2-1টা চিতই পিঠা বানিয়ে দেই। তো আমি আবার শুকনো চালের গুঁড়িটা দিয়ে পারি না, ওটা দিয়ে হয়ই না। তো যাই হোক, এই তো ভিজিয়ে এগুলা একটু গুঁড়ো করে, মানে এই করলে এটা দিয়ে আবার হয়। তো যাই হোক, তো ব্লেন্ডারে যেহেতু গুঁড়া করা যায়, তো গুঁড়োটা করে নিলাম। তো এখন চালনি দিয়ে চেলে নিব। তো এই তো খুবই সুন্দর হচ্ছিল। গ্রামে তো ঢেঁকি দিয়ে করে, এখনও আমাদের শ্বশুরবাড়ি ওইখানে ঢেঁকি দিয়ে করে। আর ইসে তো মেশিনে তো শুকনো চালের গুঁড়ি করে, ওটারই আর ঢেকির আর মেশিনেরটা এক হয় না। যাই হোক, এ তো আমি আহ, মানে ভিজিয়ে গুঁড়ো করে ওটা দিয়ে আমি মজা পেয়েছি বানিয়ে। তো যাই হোক, এ তো আমার ছেলেটা একটু হাত দিয়ে দেখছে কীরকম, মানে সঠিকভাবে গুঁড়া হয়েছে কি না। যাই হোক, মজা করলাম আর কি। তাই তো এখন সবগুলো গুঁড়ো হয়ে গেছে, তো পলিথিনে করে ভালোভাবে ফ্রিজে রেখে দেবো। আর অল্প একটু, মানে 2-3টা হয় এরকম অনুযায়ী গুলিয়ে তারপরে আমি একটু বানিয়ে দিচ্ছিলাম ছেলেকে। এই তো বসিয়ে দিলাম শর্টকাট ভাবে। আর কারেন্ট চলে গিয়েছিল, তার জন্য একটু অন্ধকার লাগতে পারে। আর এই তো দেখিয়ে দিচ্ছি, এই তো ভিতরে খুব সুন্দরভাবে হয়েছিল। এই তো আমি একটু ভেঙে দেখাচ্ছি, অনেক গরম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্ত সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া রইল। আল্লাহ হাফিজ।